গ্রামগঞ্জ এখন আর শুধু গ্রাম নয়, এটা আধুনিকতার মোড়কে সাজানো যেন হয়। প্রকৃতির মাঝে এই এলাকাটি জুড়ে হারিয়ে যাচ্ছি যেন সবখানে ঘুরে। আপনি কি সবুজের রাজ্য দেখতে চান, সবুজ শ্যামলে ভরা বাংলাদেশের রূপ দেখতে চান, তবে এই এলাকায় চলে যান। নতুন দর্শনীয় স্থান, এর ঠিকানা দেব এবং এখানে কি কি পাওয়া যায় সব বিস্তারিত দেব। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মি ফিরোজ, লেটস গেট স্টার্ট। বরিশালের জালকাঠি বাউকাঠিতে আজকের আমরা এসেছি সেই ভাইরাল নতুন রাস্তায়। এখানে এসে প্রকৃতির মাঝে রেস্টুরেন্ট গুলো দেখে মন ভরে উঠেছে আস্থায়। সবুজ বেষ্টনী আগলে রেখেছে পুরো এলাকাটি। এখানে আপনাদের সবাইকে মুগ্ধ করবেই। এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করতে বাধ্য। দিন দিন পরিচিত হয়ে উঠেছে এবং সবুজ বেষ্টনী অপরূপ সৌন্দর্যের হাতছানি দিয়ে রাখছে এবং চিন্তা ভাবনাকে ধুয়ে মুছে ফ্রেশ করার একটা জায়গা। এই এলাকারই তারই একটা বাস্তব প্রমাণ। কপতের জন্য এই এলাকাটি আসলে স্পেশাল। শীতল হাওয়া এসে গায়ে লাগে যখন, স্বর্গীয় অনুভূতির একটা বহিঃপ্রকাশ ঘটে তখন। পারিবারিক সামাজিক চাপ কষ্ট সব যেন ভুলে গেছি। তবে এখানে পরন্ত বিকাল থেকে রাত অবধি সৌন্দর্য উপভোগ করতে পারবে। সকাল থেকে দুপুর পর্যন্ত বেশি লোকজন থাকে না আর ওভাবে জমে ওঠে না গরমের কারণ। মানুষ এখন অনেক শৌখিন ভ্রমণ পিপাসু, সো তাদের জন্য ভিডিওটি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনি আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। ভাবুন তো, এক ধারে লেক, অন্য ধারে রাস্তা, তারপরে ধান ক্ষেত, রেস্টুরেন্ট, এই জন্য এক সৌন্দর্যের কম্বিনেশন যে কেউ কবি হয়ে উঠবে যখন তখন। এখানে আরেকটি আমরা দেখতে পাচ্ছি ভাসমান রেস্টুরেন্ট, যেটা আসলেই আপনাকে মুগ্ধ করবে। দেখুন আপনার কত সুন্দর টোটাল এরিয়াটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমরা যেহেতু বানারীপাড়া থেকে চলে গিয়েছিলাম, 15-20 মিনিট লেগেছে মোটর সাইকেল। আর জালকাঠি থেকে যারা আসতে চান তারা সরাসরি গাড়ি আছে, ওখান থেকে চলে আসতে পারে। বরিশাল থেকে জালকাঠি, জালকাঠি থেকে বাউকাঠি, এটা তাদের জন্য সহজ। তবে বিভিন্ন রুটে আছে, পাবলিকের কাছে জিজ্ঞেস করলেই দেখিয়ে দেবে, যেহেতু ভাইরাল রাস্তা সব লোকেই চেনে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন। যতই ব্যস্ত থাকি প্রকৃতি আমাদের টানবেই, এটাই বাস্তব। তাই আসুন আমরা প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিকে দেখি, তাহলে আমাদের খারাপ মন ভালো হওয়ার সম্ভাবনা থাকে বেশি। সো আজ এ পর্যন্তই।